সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্ত, আকাশে রক্তিম আভা, চারিদিকে কোকিলের ডাক, সকালের এই মনোমুগ্ধকর পরিবেশ বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। গুড মর্নিং গাইস, পরম মৌসুমি ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করার সব কিছুই করো। আগের দিন তো তোমাদের বলেছিলাম যে আমরা আজকের কোথাও ঘুরতে যাব, তবে কোথায় যাব তখন তো ঠিক করতে পারিনি। রাত্রেবেলা সব খেতে খেতে ঠিক করলাম, করেই সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম। অবশ্য উঠেছি ভোরে। এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সে তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। এত সকালবেলা বেরিয়েছি, মানে এখন বাজে 5:45। তো বাড়ি থেকে বেরিয়েছি আরও 2-3 মিনিট আগে। এখন প্রায় মোড়ের মাথার কাছে চলে এসেছি। তো চলো একেবারে যেতে যেতে কথা হচ্ছে। কাল রাত্রে তো কারোই ঠিকঠাক ঘুম হয়নি, সব রাত করে ঘুমানো হয়েছে। গল্প গুজব করতে করতে পুরো একদম 2টোর সময় ঘুমিয়েছি, আর ভোরবেলা 4টের সময় উঠেছি। 2 ঘন্টা মতো প্রায় সব ঘুমানো হয়েছে। তার উপরে ওরা আবার বললো পাঞ্জাবি পরবো, ওদের আবার পাঞ্জাবি বের করে দিলাম। দেখো দুজনে মিলে পাঞ্জাবি পরে যাচ্ছে, আর আমিও আমার শাড়ি বের করলাম। পুজো দিতে যাচ্ছি, শাড়ি না পরলে কী করে হবে বলো। আমরা নৈহাটি স্টেশনে নেমে গেছি, এখান থেকে ফুলের মালা নেওয়া হচ্ছে। বড়মশাই বললো এখান থেকেই নিয়ে নিই ফুল মালা, মন্দিরের সামনে থেকে নিলে আবার অনেক সময় দেখা যায় তো ওই দিকটায় দাম বেশি হয়, তার কারণেই এখান থেকেই নিয়ে একেবারে যাব। আমরা একটা জবা ফুলের মালা নিয়েছি, আর কিছু কুচো ফুলও দিয়ে দিতে বললো, কুচো ফুলও নিয়ে নিচ্ছি। বড়মশাই সোনারপুর থেকেই ফুল নেবে বলেছিল, তো আমরা তো প্রথমবার এখানে এসেছি, কী কী অ্যালাও আছে কী কী নেই সেগুলো তো জানি না, তার জন্য এখানে এসেই নেব ঠিক করেছিলাম। দেখো ফুল নিয়েছি, আর ধূপ মোমবাতি সব নিয়ে নিয়েছি এখান থেকে। নিয়ে এবার যেতে যেতে দেখছি প্রচুর লাইন পড়েছে, তো মানে লাইন আর শেষ হচ্ছিল না। তার মধ্যে আমরা আবার মন্দিরের সামনে জুতো খুলে এসেছিলাম, ভেবেছিলাম কি সকাল সকাল এসেছি বেশি একটা ভিড় হবে না, কিন্তু লাইন দেখতে পাচ্ছ, লাইনের পর লাইন, লাইন শেষ হচ্ছে না। আমরা হেঁটে হেঁটে প্রায় গঙ্গার ঘাটের দিকে চলে এলাম। এখানে অবশ্য গঙ্গার ঘাট আছে, তো আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি না, এখান থেকে আবার একটা রাস্তা বেঁকে গেছে, মানে লাইন বেঁকে গেছে, বেঁকে একটা গলিতে ঢুকে গেছে। তো দেখো একদম গলির মাথা পর্যন্ত চলে এসছে লাইন। কত লাইন দেখেই তোমরা বুঝতে পারছো। লাইনের শেষ মাথা খুঁজে পেয়ে যাই হোক দাঁড়িয়ে লাইন ঠেলে ঠেলে যাচ্ছি। পরমবাবু তো তার কাজ নিয়ে ব্যস্ত। দেখো একটা কাঠি নিয়েছে, নিয়ে আর পিচ খুলছে। আমি ওকে ঠেলতে ঠেলতে যাচ্ছি, লাইন এগোচ্ছে পিছোচ্ছে। আমার সামনে কত লাইন, সামনে পেছনে সবই তোমরা দেখতে পাচ্ছ। আমি তো ভেবেছিলাম এই ভিড় ঠেলে ঠেলে যেতে যেতে পুরো মনে হয় দুপুর হয়ে যাবে, দুপুর গড়িয়ে যাবে। তার উপরে আমাদের এই বদমাসটা কী যে বদমাশি শুরু করেছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ। ও তো 1 সেকেন্ড ঠিক থাকে না, সেটাও তোমরা জানো। আর আমার আর পরমের ড্রেসটা প্রায় ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু প্রায় 1.5 ঘন্টা ধরে লাইন ঠেলে ঠেলে এই ভিতরে ঢুকেছি একটু শান্তি ছাওয়ার মধ্যে। পরমের তো খুব কষ্ট হয়েছে, ওর বাবার কোলে উঠে গেছে। সকাল থেকে বেচারা খায়নি, তো সবারই কষ্ট হচ্ছে। তো সে আবার নেমেও গেছে ওর বাবার কোল থেকে, এক সাইডে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এই যে আমার পেছনে আছে। এখন মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, ঠাকুরের সামনে বিশেষ করে, তবুও আমরা তোমাদেরকে মায়ের দর্শন করালাম একটু হলেও, দেখে নাও মাকে। আর আমার সঙ্গে বলো জয় বড় মায়ের জয়। তোমরা তো জানো এখানকার বড় মা খুবই জাগ্রত, এবং এই মূর্তিটা যেটা দেখছো এটা হচ্ছে কষ্টি পাথরের। পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম, অবশ্য ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমরা ক্যামেরা করেছিলাম, বরমশাই করেছিল, ওরা বারণ করেছিল তবুও শোনেনি, ও ওইভাবেই করেছিল। তো তবুও ওরা বলেছিল ভিডিওটা ডিলিট করে দিতে, ও ডিলিট করে দিয়েছিল, তবুও রিসাইকেল বিনের থেকে গেছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর এই যে মূর্তিটা দেখছো, এখানে এসছি, এখানে হচ্ছে তিলকেশ্বর বাবা তার মন্দির, এখানে এসে একটু প্রণাম করে নিয়েছি। তারপরে বরমশাই আমি পরম সবাই মিলে বড় মায়ের ফটো দেখছিলাম কিনবো বলে, কিন্তু অনেকক্ষণ ধরে রৌদ্রে দাঁড়িয়ে থাকার ফলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। মানে রৌদ্রটা তো বেশ ভালোই পড়েছে আজকে, তার কারণে দাম জিজ্ঞেস করলাম, আর খিদেও পাচ্ছিল, পরমও খুব বিরক্ত করছিল, তার জন্য আর কিছু কেনাও হয়নি। আজকে রৌদ্রটা যা পড়েছে না, মানে কি বলবো,
মাথা ঘোরাচ্ছে জানো। আর সকাল থেকে খাওয়া দাওয়া নেই, এখন প্রায় 11টা বাজে, পৌনে 11টা না, কটা বাজে গো? কটা বাজে আমাকে আবার 10:30টা। উপরে একটা নামিয়ে দেখতে হবে। এবার খাওয়া দাওয়া করে গিয়ে খাবে তোমরা? না, আখের রস খাবো না, আখের রস খেয়ে অন্য কিছু খেলে এখন অ্যাসিড হয়ে যাবে। সবাই মিলে কয়েকটা করে কচুরি খাওয়া হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠে গেছি। শরীরটা তো একেবারেই ভালো লাগছিল না। ওই পাশে আরও একটা মন্দির ছিল, দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটাও হলো না। গঙ্গার ঘাটের দিকেও যাবো ভেবেছিলাম, সেও যাওয়া হয়নি। এত মাথার যন্ত্রণা করছে, আমি তো দাঁড়াতেই পারছিলাম না। আর আমার মাথার যন্ত্রণা করলে গা গোলায়, তো আমার গাও গোলাচ্ছিল, ভাবছিলাম বমি হবে, কিন্তু বমিও হচ্ছিল না। এই সমস্যাটা হতো না যদি কাল রাত্রে ঘুম হতো। রাত্রে তো 2 ঘন্টা করে ঘুমিয়েছি সবাই, তার উপরে আমার তো মাইগ্রেন রয়েছে, আর মাথায় রৌদ্র পড়েছে, পুরোপুরি মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এত কষ্ট হচ্ছিল তোমাদের আর কি বলবো। ট্রেনে এসে বসেও শান্তি পাচ্ছিলাম না। এসে থেকে তো ঘুমাচ্ছিলাম, এখনো পর্যন্ত মাথাটা ছাড়েনি, টিপ 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 করছে এগুলো এখনো। তো বর মশাই আমার জন্য চা করতে গেছে, আজকের ওর হাতে চা খাওয়া হবে। সবাই এই একটু আগেই ঘুম থেকে উঠেছে, পরমও তাই। এখন ও আলু ভাজা আর মুড়ি খাচ্ছে। এসে অবশ্য আমি রান্না করেছিলাম, আমডাল আর আলু ভাজা করে ভাত করেছিলাম। সবাই সেই খেয়ে দিয়ে সব ঘুম। মানে কি বলবো, মানে এত কষ্ট হয়েছিল না, মানে বলার মতো না, মারাত্মক কষ্ট হয়েছিল। উফ। এই যে বাবু চা করে নিয়ে চলে এসছে, গ্রিন টি। তো গাইস, এত মাথা যন্ত্রণা করছে, ও লাস্টে নবরত্ন তেল নিয়ে এসছে, নিয়ে এসে আমার মাথায় দিয়ে দিচ্ছে। মানে প্রচন্ড মাথার যন্ত্রণা করছে। বই থাকলে যা জ্বালাটা হয়। এটা জ্বালা? হবে তো জ্বালা। কিসের জ্বালা? ও, তুমি আমার মাথা ম্যাসাজ করে দিচ্ছ, এটা জ্বালা হয়ে গেল। আর তোমার যখন নখ টোক কাটতে হয়, যখন নখ কেটে দিই আমি, তখন নখ কেটে দিই, তারপর বলো যে আমার পা ব্যথা করছে, পাটা একটু টিপে দাও। এগুলো এগুলো কিছু না, বলো তোমাকে আমি দেখবো, আমাকে তুমি দেখবে, ঠিক আছে? তোমার সুবিধা অসুবিধা আমি দেখবো, আমারটাও তোমাকে দেখতে হবে। বেশি ফেসিলিটি নেওয়া হয়ে গেছে, দেওয়া হচ্ছে না। ফেসিলিটি তুমিই বেশি নিচ্ছ কিন্তু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতো সবাইকে গুড নাইট।